শুভ সকাল। আজ 29শে পৌষ 1432, ইংরাজির 14ই জানুয়ারি 2026। 1938 14ই জানুয়ারি ছিল মকর সংক্রান্তির দিন। ওই দিন বেলুর মঠের রামকৃষ্ণ মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়। আইনি আকবরী ও আকবরনামা প্রখ্যাত দুটি গ্রন্থের রচয়িতা আবুল ফজলের আজ জন্মদিন। সময়টা 1551। কে এম মুন্সি লিখেছেন, আবুল ফজলের ইতিহাস চর্চার ভিত্তি হল ধর্মনিরপেক্ষতা ও যুক্তিবাদ। আকবরের ধর্মচেতনা বা দিন ই ইলাহি প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করেননি। তাই অনেকেই আবুল ফজলকে রোম্যান্টিক মননধর্মী লেখক বলেছেন। নিহাররঞ্জন রায় একজন বাঙালি ইতিহাসবিদ, সাহিত্য সমালোচক ও শিল্পকলা গবেষক পণ্ডিত। দেশবরেণ্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মনীষী ছিলেন তিনি। 1903 14ই জানুয়ারি ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জে তাঁর জন্ম হয়। 1950 রবীন্দ্র পুরস্কার, 1969 পদ্মভূষণ ও সাহিত্য একাডেমি ইত্যাদি পুরস্কার লাভ করেন। শিল্পের আঙিনায় সবিতাব্রত দত্ত এক চিরস্মরণীয় নাম। তিনি ছিলেন নায়ক, গায়ক ও পরিচালক। 1948 বহুরূপীর সঙ্গে তাঁর পথ চলা শুরু। তারপর তিনি হয়ে উঠলেন রূপকার। ততদিনে রক্তকরবীর ছোঁয়া পেয়েছেন তিনি। উদাত্ত গলায় গান, দৃঢ় বলিষ্ঠ কণ্ঠস্বর, সাবলীল অভিনয় ক্ষমতা তাঁকে করে তোলে অনন্য। আজ শিল্পীর জন্মদিন। সময়টা 1924। সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, রামন ম্যাগসাইসে পুরস্কার সহ একাধিক সাহিত্য পুরস্কার ও পদ্মশ্রী ও পদ্মভূষণ লাভ করেন ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনকারী মহাশ্বেতা দেবী। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল হাজারচুরাশির মা, রুদালি, অরণ্যের অধিকার ইত্যাদি। আজ তাঁর জন্মদিন। সময়টা 1926। আনন্দ আশ্রম ও অমানুষ দুই জনপ্রিয় চলচ্চিত্রের সুরকার ও শিল্পী শ্যামল মিত্রের আজ জন্মদিন। এমনই বহু গানের কথা বললেই তাঁর মুখ মনে পড়ে। 14ই জানুয়ারি 1929 অবিভক্ত 24 পরগনার নৈহাটিতে তাঁর জন্ম হয়। 50 ও 60 দশকের জনপ্রিয় গায়কদের তিনি ছিলেন অন্যতম। তাঁর বহু গান আজও বাংলার শ্রোতাদের কাছে সমান আদৃত। 14ই জানুয়ারি 1954 দেহত্যাগ করেন ভারতের স্বদেশী আন্দোলনের প্রথম যুগের প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন নেতা ও অগ্নিযুগের বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলি। প্রকৃত নাম শ্রী অমরেন্দ্রনাথ ঘোষ। তিনি নিজে শ্রী এবং নাথটুকু ছেঁটে দিয়ে অমরেন্দ্র ঘোষ নামে আত্মপ্রকাশ করেন। তাঁর পেশা ছিল লেখালেখি। তিনি একাধারে যেমন ঔপন্যাসিক, অপর ধারে তিনিই আবার নাটককার ও গল্পকার। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল জবানবন্দি, চরকা সেম, পদ্মাদিঘির বেদিনী, কুসুমের স্মৃতি ইত্যাদি। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1962। 20 শতকের বাংলায় একজন পরিসংখ্যানবিদ হয়েও তিনি বাংলার শিশু সাহিত্য সমৃদ্ধ করেছেন। তিনি হলেন মোহনলাল গঙ্গোপাধ্যায়। তাঁর দাদামশাই অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তাঁর ছায়া সঙ্গী। তাঁর গদ্য রচনা যেমন নির্ভার, তেমনি উল্লেখযোগ্য ছিল তাঁর বাংলা শব্দের ব্যবহার। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল অসমাপ্ত চট্টাব্দ, দক্ষিণের বারান্দা, গগনেন্দ্রনাথ স্মৃতিকথা, বোর্ডিং স্কুল ইত্যাদি। 14ই জানুয়ারি 1969 59 বছর বয়সে তিনি প্রয়াত হন। জর্জি গোটোস্কি একজন অনন্য থিয়েটার শিল্পী। তাঁর প্রাণ ছিল থিয়েটার নিবেদিত।
আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1999। 14ই জানুয়ারি 2008 ঢাকার এক বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন বাংলাদেশের নাটককার, লেখক ও অধ্যাপক সেলিম আল দীন। স্বাধীন বাংলাদেশের নাট্য আন্দোলনের তাঁর গুরুত্ব ছিল অপরিসীম। নাটকের আঙ্গিক ও নাটকের ভাষার উপর তিনি মহামূল্যবান গবেষণা করেছেন। যে ধনুকধারীর লক্ষ্য কখনো বৃথা হয় না, তিনি পার্থ। সম্ভবত এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে পার্থ সম্বোধন করতেন। ভারতবর্ষের প্রেক্ষাপটে পার্থ নামটি অত্যন্ত জনপ্রিয় একটি নাম। এমনই এক পার্থ যাঁর পদবি ছিল গোস্বামী। তিনি ছিলেন বহুরূপী নাট্য সংগঠনের এক বহুদিনের যোদ্ধা। আপাদমস্তক তিনি ছিলেন একজন থিয়েটারের মানুষ। সন্মার্গের ঋত্বিক শম্ভুমিত্রের সময় তারাপদ মুখোপাধ্যায়ের হাত ধরে বহুরূপীতে প্রবেশ এবং আমৃত্যু তিনি ছিলেন বহুরূপীর সদস্য। আজ তাঁর মৃত্যুদিন। 14ই জানুয়ারি 2023 MR বাঙুর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকলকেই আমার আনত প্রণাম।